শ্রাবণ সন্ধ্যার এক বিশেষ অনুষ্ঠান। বাইরে বৃষ্টি ঝরছে, আর হলঘরের ভেতরে জমজমাট পরিবেশ। সঙ্গীত শিল্পী অধরা আজ মঞ্চে উঠবে। তার কণ্ঠে যেন এক একটি সুর মন্ত্রমুগ্ধ করে ফেলে সবাইকে। এদিকে রুদ্র একজন ফটোগ্রাফার, এই অনুষ্ঠানে ফটোগ্রাফি করতে এসেছে। ক্যামেরা নিয়ে সবসময় ব্যস্ত রুদ্র তার কাজের প্রতি বেশ একাগ্র। তার কাজেই তার আনন্দ। অধরার গানের সাথে রুদ্রের পরিচয় অনেক আগে থেকেই, তবে আজই প্রথমবারের মতো তারা মুখোমুখি হবে। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একটি দাতব্য সংস্থার পক্ষে, যেখানে বিভিন্ন শিল্পী এবং সৃজনশীল মানুষেরা একত্রিত হয়। রুদ্র মঞ্চের দিকে এগিয়ে গিয়ে ক্যামেরার ফ্রেমে অধরাকে ধরার চেষ্টা করে। অধরা মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে, আলো তার মুখে ঠিকরে পড়ছে, গানের সুরে তার চোখে একরাশ অভিমান। এই দৃশ্য রুদ্রের ক্যামেরার লেন্সে বন্দী হয়ে যায়। গান শেষে অধরা যখন মঞ্চ থেকে নেমে আসে, রুদ্র তাকে অভিনন্দন জানায়। অধরার চোখে মৃদু হাসি, ধন্যবাদ, আপনিও খুব ভালো ছবি তুলেছেন, বলে সে। এই প্রথম তাদের মুখোমুখি আলাপ। এরপর থেকে দুজনের মধ্যে পরিচয় বাড়তে থাকে। দুজনেই নিজের কাজের প্রতি নিষ্ঠাবান, তবু তাদের কথা আর গল্পে মিশে যায় তাদের ব্যক্তিগত জীবন, স্বপ্ন আর ভবিষ্যৎ ভাবনা। একদিন রুদ্র অধরার সামনে প্রস্তাব রাখে, আমি চাই তোমার গানের সাথে আমার ছবি একসঙ্গে মিলিয়ে কিছু সৃষ্টি করি। এমন কিছু যা আগে কেউ দেখেনি। অধরার চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর সে সম্মতি জানায়। তারা একসঙ্গে কাজ শুরু করে, রুদ্রের ছবি আর অধরার সুর মিলে এক নতুন সৃষ্টি হয়ে ওঠে। তবে সেই সৃষ্টির পথেই যেন তাদের সম্পর্কের জটিলতা ধরা পড়ে। রুদ্রের ছবি একদিন ভুলভাবে প্রকাশিত হয়, যা অধরার মনের ভেতরে অস্থিরতা সৃষ্টি করে। সে ভাবে রুদ্র তার কাজের প্রতি যতটা নিবেদিত, তাদের সম্পর্ক নিয়ে ততটা নয়। তারা একে অপরের থেকে দূরে সরে যায়। শেষবারের মতো তারা যখন মিলিত হয়, তখন দুজনেই বুঝতে পারে যে তাদের সম্পর্কের এই অসম্পূর্ণতা হয়তো তাদের সৃষ্টির ফলেই। তারা একে অপরকে বিদায় জানায়, আর রুদ্রের ক্যামেরায় ধরা পড়ে অধরার চোখের শেষের জল। তাদের গল্প অসমাপ্ত রয়ে যায়, কিন্তু সেই ছবি আর গান মানুষের হৃদয়ে গেঁথে যায়। যেমনটা তাদের মনের ভেতরে একে অপরের স্মৃতি।